আমাদের চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো খামতি নেই, কিন্তু এই উপচে পড়া ভিড় এইটাকে আমরা সামাল দিতে পারি না, ম্যানেজ করতে পারছি না। প্রতি বছর ৮,০০০ মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এরকম অনেকগুলো ভ্যাকসিন আমাদের জীবনকে সুন্দর করতে সহায়তা করেছে। আমি একটা কথা বলি যে পুরো বাংলাদেশটাকে যদি আমরা হাসপাতাল বানাই তাহলেও আমরা জায়গা দিতে পারবো না। আপনারা নিশ্চয়ই দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর, চট্টগ্রাম, যত সরকারি হাসপাতালেই যান না কেন, দুই একটা ব্যতিক্রম ছাড়া বাকি সবগুলোতেই যেখানে ১,০০০ বেডের হাসপাতাল সেখানে ৩,০০০, ২,০০০ বেডের হাসপাতালে ৫,০০০, এইভাবেই আমাদের অবস্থাগুলো তৈরি হয়েছে। অর্থাৎ উপচে পড়া ভিড়। এতে না পারি আমরা রোগীকে সঠিকভাবে চিকিৎসা দিতে। আমাদের চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো খামতি নেই, কিন্তু এই উপচে পড়া ভিড় এইটাকে আমরা সামাল দিতে পারি না, ম্যানেজ করতে পারছি না। তো সেই জন্যই বলবো, যত বেশি পারি আমরা রোগকে প্রতিরোধ করি। রোগ যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের হাসপাতালে এত জায়গার দরকার হবে না। যেটা আপনারা আগেও শুনলেন, বাংলাদেশে প্রতি বছর অনেকেই টাইফয়েডে আক্রান্ত হয়। একসময় এটা ছিল বলা হতো সান্নিক বাত্তি, কিংবা একসময় কোরামিন খাওয়ানো হতো। সেই যুগটাকে আমরা পেরিয়ে আসছি। তখন ওই কোরামিনটা দেয়া হতো অসুস্থ হয়ে গেলে, অর্থাৎ এইটাই হলো তার একমাত্র ঔষধ, যেটা খেলে হয় বাঁচবে নাইলে মরবে। এখন সেই জায়গা থেকে পেরিয়ে আমরা অনেক অনেক এগিয়ে এসেছি। তো কাজেই এখন হলো প্রিভেনশনে, আমরা যদি প্রতিরোধের মধ্যে যেতে পারি। এখানে আপনারা শুনলেন বলা হচ্ছে ৮,০০০, প্রতি বছর ৮,০০০ মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এবার আমরা ৫,০০০ শিশুকে, যাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছর, তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। পরবর্তীতে প্রায় ২০ লাখ করে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো। আমরা আশা করি সবাই এতে অংশ নেবেন। কাজে আপনাদের কাছে আমার চাওয়া, আমাদের যারা এই কর্মসূচির সাথে জড়িত, যত স্বাস্থ্যকর্মী, যত নার্স, যারা এই কাজের সাথে জড়িত, স্বাস্থ্যের সাথে জড়িত, আমাদের যারা প্রিন্ট মিডিয়া, আমাদের যারা ইলেকট্রনিক মিডিয়া, আমাদের যারা উন্নয়ন সহযোগী, আমরা সবাই আমাদের যার জায়গা থেকে আমরা ক্যাম্পেইনটা করি, যাতে করে প্রত্যেকেই এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য এগিয়ে আসে।